আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্য কথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় রুবেলা। আপনারা জানেন যে ইদানিংকালে মিজলস ভীষণভাবে আমাদের দেশে ছড়িয়েছে এবং রুবেলার সাথে মিজলসের খুব মিল এবং রুবেলাতেও আমাদের এই র্যাশ হয়। সাধারণত রুবেলা এটাকে আমরা জার্মান মিজলস বলে থাকি এবং এই রুগীরাও সাধারণত 5 থেকে 10 বছর বয়সে আমাদের কাছে আসে। তাদের জ্বর, হাঁচি, কাশি এবং একটা হলমার্ক ওদের যে একটা লিম্ফ নোড এনলার্জ হয় কানের পেছনে, পোস্ট অরিকুলার আমরা বলে থাকি, এবং এই সমস্ত কমপ্লেন নিয়ে আসে এবং শরীরে র্যাশ নিয়ে আসে। কিন্তু এটার বয়সটা হচ্ছে একটু বেশি, যে 5 থেকে 10 বছর। এটা দিয়ে আমরা বুঝতে পারি যে মিজলস থেকে এটার ভিন্নতা। সুতরাং মিজলস থেকে এটার আলাদা করা, এটাকে বুঝতে হবে। রুবেলা হচ্ছে যেটা 5 থেকে 10 বছরে হয় এবং এখানে র্যাশগুলো আপনার বডিতে হয়, হাঁচি কাশি সবই ঠিকঠাক আছে, এবং এই যে পোস্ট অরিকুলার যে লিম্ফ নোড এনলার্জমেন্ট হয় সেটা দিয়ে বুঝতে হবে। তবে রুবেলা আমাদের যে প্রেগনেন্সিতে যদি রুবেলা হয় তাহলে খুবই মারাত্মক, এবং এটা রুবেলা সিনড্রোম নিয়ে বাচ্চা যদি জন্মগ্রহণ করে কনজেনিটাল রুবেলা সিনড্রোম নিয়ে, তাহলে খুবই অসুবিধা। এবং রুবেলা কিন্তু একটি আরএনএ ভাইরাস, মিজলসের মতো একটা টোগা ভাইরাস, এবং এটি সাধারণত ছড়ায় হচ্ছে হাঁচি কাশির মাধ্যমে। আর সিমটমটা তো আমরা বললামই, এবং রুবেলা হওয়ার 1 সপ্তাহ আগে এবং 1 সপ্তাহ পর পর্যন্ত এটা ছড়াতে থাকে, এবং এই সময় রুবেলা পেশেন্টের কাছে গেলে মাস্ক পরে যাওয়া উচিত। তাহলে কমপ্লিকেশন কি হয়? কমপ্লিকেশন রুবেলা হলে সাধারণত আর্থ্রাইটিস, আর্থালজিয়া অর্থাৎ হাঁটুতে ব্যথা এবং গিরায় ব্যথা, এবং আপনার থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, শরীরের বিভিন্ন জায়গায় পারপুরা হবে, এবং কনজেনিটাল ম্যালফরমেশন। যদি প্রেগনেন্সিতে রুবেলা হয় তাহলে দেখা যায় যে কনজেনিটাল বিভিন্ন সিনড্রোম নিয়ে আসছে। সে কনজেনিটাল সিনড্রোমগুলো কি? যেমন মনে করেন ডিফনেস, হার্ট ডিজিজ বা হার্ট ডিফেক্ট, এবং সেই সাথে ক্যাটারাক্ট, এই সমস্ত কমপ্লেন নিয়ে আসে। এবং এটা আমরা এই যে র্যাশগুলো হয়, এটা আমাদের সাধারণত 3 দিন পরে এটা চলে যায় হওয়ার, এবং এটা যে র্যাশটা থাকে সেটা সেকেন্ড ডেতে বেশি দেখা যায় এবং 3 দিন পরে এটা চলে যায়। এবং এটা আমরা তাহলে প্রিভেনশন করব কিভাবে? মিজলস সাধারণত প্রিভেনশন, আমরা যে মিজলস প্রিভেনশন করছি সেই সাথে রুবেলাও প্রিভেনশন হয়ে যায়। কারণ হলো আমরা এমআর ভ্যাকসিন দিচ্ছি, এবং এমআর ভ্যাকসিন আমরা গভর্নমেন্ট এখন যে ভ্যাকসিন দিচ্ছে এটা একবার আমরা 6 মাসে দিচ্ছে, আবার আমরা 9 মাসেও এমআর ভ্যাকসিনের একটা ডোজ আছে সেটাও দিতে হবে, এবং আরেকটা হচ্ছে আপনার 15 মাসে। এই 3টা ভ্যাকসিনের সাথে এমআর ভ্যাকসিন দিলে সাধারণত প্রোটেক্টেড হয়ে যায়। এবং সুতরাং এইভাবে আমরা মিজলসকে প্রিভেনশন করব। এবং আমরা যারা প্রেগনেন্সিতে যারা আছেন তাদের দিকে আমরা বিশেষভাবে খেয়াল রাখব যে ওনারা ফার্স্ট ট্রাইমাস্টারে রুবেলাতে ভুগছেন কিনা, এবং তাহলে আমরা তাদের প্রতি বিশেষ যত্নবান হব। এবং এই বাচ্চাগুলো আমরা তো বলেছি ক্যাটারাক্ট নিয়ে আসে, কার্ডিয়াক প্রবলেম নিয়ে আসে, এবং হেপাটোস্প্লেনোমেগালি অর্থাৎ লিভার এবং স্প্লিন বড় হয়ে যায়, এবং মেন্টাল রিটার্ডেশন হয়, এবং আপনার সেই সাথে এই বাচ্চাগুলো দেখা যায় যে এরা ভ্যাকসিন এদেরকে তখন আমরা দিয়ে দিতে হবে, এবং তাদের প্রতি বিশেষ যত্নবান হতে হবে। সুতরাং আমরা এদেরকে ইমিউনোগ্লোবুলিনও দিতে পারি, এবং মাকেও ইমিউনোগ্লোবুলিন দিতে পারি, এবং ইমিউনোগ্লোবুলিন দিলে সাথে সাথে এই রুবেলা ভাইরাসকে এটা নিউট্রালাইজ করে ফেলে। সুতরাং আমরা রুবেলা থেকে বেঁচে থাকব, এবং রুবেলাতে যেন কোনো প্রেগনেন্ট মাদার আক্রান্ত না হন, এবং কেউ যেন আক্রান্ত না হন, সেজন্য আমরা ভ্যাকসিনগুলো সঠিকভাবে নিব। এই বলেই আজকে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, দেখুন এবং লাইক দিন।